শিল্পশহর নপাড়ায় গত বুধবার সন্ত্রাসী কর্তৃক ব্যবসায়ী হত্যার ঘটনায় বিরূপ প্রভাব পড়েছে সকল ব্যবসার উপর। স্থবির হয়ে পড়েছে ক্রয় বিক্রয়। ধারাবাহিক এই প্রভাবের অংশ পড়েছে আমদানি পণ্য খালাসে অগ্রণী ভূমিকায় থাকা সড়ক পথেও। সরজমিনে নপাড়া ট্রাক টার্মিনালে গেলে চালক, সহকারী সহ ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা জানান, কিচ্ছু পাইনি। আচ্ছা, সেইভাবে খাসি দাসি ঘুরে বেড়াচ্ছি, কি করবো। ঠিক কোথা থেকে গাড়িটা নিয়ে আসছেন এখানে? ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ থেকে। আপনি কতদিন বসা আছেন এখানে? বসে আছে। 2 দিন বসে আছেন, কোনো টিপ নাই? কোনো টিপ নাই, কোনো ব্যবসা, কোনো ঘরেই খুলতেছে না, ভয়। ট্রাক টার্মিনাল এখানে বসে অবস্থান করতেছে আমাদের ড্রাইভার ভাইয়েরা সকলে আছে আমার সাথে। 2 দিন ধরে নওয়াপাড়ায় লোড আনলোডে কোনো টিপ পাচ্ছে না। একটা গাড়ি 2 দিন 3 দিন ধরে বসে পড়ে আছে নওয়াপাড়ায়, কোনো মারামো লোড আনলোড হচ্ছে না। আমরা খুব দুর্বিষহ অবস্থায় আছি বর্তমান। নওপাড়া ট্রাক টার্মিনালে ট্রাক ভাড়া মোটেও পাওয়া যাচ্ছে না। ব্যবসা বাণিজ্য স্থবির অবস্থায় আছে, কারণ নওপাড়ার ঐতিহ্যবাহী পীরবাড়ি, সেই পীরবাড়ির একটা কুসন্তান যে আমাদের এক ব্যবসায়ীকে হত্যা করেছে। মাদক যদি না থাকে কোনো কিছুই থাকবে না, সব ঠান্ডা হয়ে যাবে। মাদক উচ্ছেদ করুক, মাদক মদ না খালি আর ওই ইয়াবা না খালি কেউ কারো খুন করতে পারে না। এগুলো আগে বন্ধ করে যদি দেয় প্রশাসন, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। দর্শক দেখছেন, সারি সারি ট্রাক নওপাড়া ট্রাক টার্মিনালে অবস্থান করছে গত বুধবার সন্ধ্যার পর থেকে যে গাড়িগুলি ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন, সে গাড়িগুলি ট্রাক টার্মিনালে অবস্থান করছে। এখনও তারা কোনো পণ্য বোঝাই করার সুযোগ পায়নি।